সমুদ্রের বুকে জমতে থাকা প্লাস্টিক যেন রূপ নিয়েছে এক দানবে। ঠিক সেই বাস্তবতার প্রতীক হিসেবেই কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে দেখা মিলছে 10 মেট্রিক টন বর্জ্য দিয়ে তৈরি এক বিশাল ভাস্কর্যের। সমুদ্র থেকে উঠে আসা দানবের এই রূপক ভাস্কর্য যেন আঘাত করছে অসচেতনতার উপরেই। বার্তা একটাই, প্রকৃতি আর নিতে পারছে না বর্জ্য। এক বুক প্লাস্টিক নিয়ে পৃথিবী এখন দাঁড়িয়ে আছে মৃত্যুর দ্বার প্রান্তে। পৃথিবীর যে স্থলভাগগুলো আছে এইগুলোর যে বিভিন্ন মানুষ এবং বিভিন্ন প্রাণী বসবাস করে, প্রত্যেকটা প্রাণী থেকে মানুষের ক্ষতি হচ্ছে, এটাই মূলত বোঝাতে চাইছি। প্লাস্টিক দিয়ে দানবটি তৈরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের একদল শিল্পী। এতে তারা প্লাস্টিক বর্জ্যের পাশাপাশি ব্যবহার করেছেন বাঁশ, কাঠ, পেরেক ও আঠাসহ আরও কয়েকটি উপকরণ। এটির উচ্চতা ৪৫ ফুট। ১৫ দিন এটি বানাতে কাজ করেছেন ৫ জন শিল্পীসহ ১২ জন। পর্যটন মৌসুমে কক্সবাজারে প্রতিদিন ভিড় করছেন হাজারো পর্যটক। অনেকে প্লাস্টিক বোতল, পলিথিন কিংবা খাবারের প্যাকেট রেখে যান সৈকতে। সেগুলোই শেষ পর্যন্ত গিয়ে পড়ছে সমুদ্রে। ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য। এজন্য প্রাণ প্রকৃতির দূষণ রোধে সচেতনতা সৃষ্টিতে নির্মিত হয়েছে ভাস্কর্যটি। বর্তমানে যে এই যে দুরারোগ্য ব্যাধি যে মুখোমুখি আমরা হচ্ছি, এটার মূল কারণই কিন্তু প্লাস্টিকটা রিসাইকেল হয়ে মাইক্রোপ্লাস্টিক আকারে আমাদের শরীরে আসতেছে। প্লাস্টিকটা এমনই যে আমরা যদি ডে বাই ডে এরকম ইউজ করতে থাকি, ইউজ করতে থাকি, যত্রতত্র ফেলতে থাকি, সে পৃথিবীটাকে এরকম ক্রাশ করে ফেলবে। অনেক টুরিস্ট আসে, জিনিসটা বানাইছে, অনেক সুন্দর হয়েছে। তো এইখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে প্লাস্টিক বর্জন করতে হবে। প্লাস্টিকের দানবের পাশাপাশি বালিয়াড়িতে প্রদর্শিত হচ্ছে নানা চিত্রকর্ম, যা কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এই প্রদর্শনী চলবে আগামী 3 মাস। আমরা 2022 সাল থেকে 5 লক্ষ মেট্রিক টন আমরা কিন্তু সামুদ্রিক প্লাস্টিক আমরা কি করেছি, রিসাইকেল করতে সক্ষম হয়েছি। এটা পরিবেশ এই 5 লক্ষ মেট্রিক টন প্লাস্টিক দূষণের হাত থেকে কিন্তু আমরা এই পরিবেশকে কিন্তু বাঁচাতে অলরেডি সক্ষম হয়েছে এবং এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করেছি আমরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে। গেল 3 বছরে কক্সবাজার সমুদ্র সৈকত উপকূল থেকে সংগ্রহ করা 5 লাখ মেট্রিক টন প্লাস্টিক রিসাইকেলিং করা হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।